সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শীতের শাকসবজির রেসিপি নিয়ে আমি সুইটি আপনাদের স্বাগত জানাচ্ছি আমার কুকিং চ্যানেল সুইটিস ইজি কুকিংয়ে। হ্যাঁ দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি লাউ শাকের সাথে ডিমের একটি রেসিপি। আমি সাধারণত দুপুরের ভাতের সাথে এটা রেখে থাকি। এটা খেতে এত ভালো লাগে, যখন মুখে দিবেন মনে হবে যে মুখটা রসে ভরে গেছে। শুরুতেই আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের কাছে কতটা ভালো লেগেছে। চলুন তাহলে দর্শক, আমরা এখন লাউ শাকের সাথে ডিমের এই রেসিপিটি দেখে নেই। রান্নাটি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে এলেই এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। আমি এখানে 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর মরিচটা তো স্বাদ মতোই দিতে হবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এটাকে এখন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এটা প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। এখানে 3টে আলু নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ। এখন এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়ছি। দর্শক, এখানে আমি লাউ শাক দেব এবং সে পরিমাণটা হিসাব করেই কিন্তু মশলাগুলো দিচ্ছি। এখন এটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কষানো হয়ে গেছে। এখন লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। লাউ শাকগুলো আগেই কেটে ধুয়ে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে নিয়েছি। এখন সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউ শাকগুলো কেটে নেবার পর এখানে প্রায় 1/2 কেজি পরিমাণ হয়েছে। দর্শক, মনে হচ্ছে রান্নার প্যানটা ছোট হয়ে গেছে, কিন্তু কোনো সমস্যা নেই, একটু পরেই শাকটা কিন্তু কমে আসবে। আস্তে আস্তে লাউ শাকটা উল্টে দেবার চেষ্টা করছি। কিছুটা উল্টে দিয়েই এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দর্শক, দেখতে পাচ্ছেন এটা কিছুটা উল্টে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। এখন দেখা যাচ্ছে যে লাউ শাকটা আরও কমে এসেছে এবং কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা সম্পূর্ণই অপশনাল। এটা দিলে যে স্বাদের খুব একটা পরিবর্তন হয় তা না, আপনারা নাও দিতে পারেন। আমি বেশিরভাগ সময় ধনিয়া পাতাটা না দিয়েই রান্না করে থাকি। দর্শক, এই শাকগুলো উল্টে পাল্টে দিচ্ছি। কিছুটা দেখুন পানি ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দেব। দর্শক, দেখতে পাচ্ছেন এর মধ্যে পানি অ্যাড করছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। এর মধ্যে কিন্তু লাউ শাকগুলো আধা সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আরেকবার উল্টিয়ে দেব। দর্শক, দেখতে পাচ্ছেন লাউ শাকগুলোকে উল্টে দিচ্ছি। দেবার পর এখন কিন্তু এটাতে একটু করে জায়গা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি 3টে ডিম দিয়ে রান্না করব লাউ শাকগুলোকে, তাই আমি 3টে জায়গা করে নিলাম। এখন ডিমগুলোকে ভেঙে দিচ্ছি। দর্শক, এভাবে যদি পকেট তৈরি করে নেওয়া না হয় তাহলে কিন্তু ডিমগুলো উপরে ভেসে থাকবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটু করে পকেট তৈরি করে নিয়ে সেখানে ডিমটা করে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেয়া হয়ে গেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। দর্শক, দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ডিমগুলো একরকম সেদ্ধ হয়ে গেছে, সম্পূর্ণ না। এখন এটাকে এই অবস্থায় উল্টিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে যে এটা যেন ভেঙে না যায়, খুবই আলতো হাতে উল্টিয়ে দিতে হবে। দর্শক, আমাকে সাপোর্ট করতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক, তরকারিটা উল্টিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একটু ঝোলটা কমিয়ে নেওয়ার জন্য। বাস 2 মিনিট পর ফিরে এলাম। এখন দেখতে পাচ্ছেন ঝোলটা কমে গেছে এবং তরকারিটা কিন্তু আমার হয়ে এসেছে। এখন এটাকে নামিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন একদম রসালো একটা তরকারি, খুবই স্বাস্থ্যসম্মত, আপনার পেটটা কিন্তু ভালো রাখবে। দর্শক, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।